আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা বৃত্তের এই সূত্রটি আলোচনা করব। বৃত্তের কোনো জ্যায়ের মধ্যবিন্দু দেওয়া থাকলে উক্ত জ্যায়ের সমীকরণ আমরা নির্ণয় করব। প্রথমে আমরা একটি বৃত্ত নেব। ধরি বৃত্তটি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল স্কয়ার। এই বৃত্তটির কেন্দ্র এবং ব্যাসার্ধ আমরা নির্ণয় করব such that x minus 0 whole square plus y minus 0 whole square equal a square। অতএব কেন্দ্র 0,0 এবং ব্যাসার্ধ a একক। তাহলে বৃত্তটির কেন্দ্র এবং ব্যাসার্ধ আমরা নির্ণয় করলাম। এখন আমরা একটি বৃত্ত নিলাম। এই বৃত্তটির কেন্দ্র 0,0 যা c দ্বারা প্রকাশ করলাম। এখন আমরা একটি জ্যা নেব। AB একটা জ্যা আমরা নিলাম। AB জ্যার মধ্যবিন্দু আমরা D নিলাম, যার স্থানাঙ্ক x1, y1। AB জ্যার মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা নিয়ে নিলাম। এখানে আমরা CA যোগ করলাম। এটি আমাদের ব্যাসার্ধ, যা আমাদের A। আমরা AB জ্যার সমীকরণ আমরা নির্ণয় করব। বৃত্তটিকে আমরা S1 বললাম। এখন আমরা OD CD রেখার ঢাল নির্ণয় করব। যেহেতু আমরা জানি কোনো জ্যায়ের মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোগ রেখা ওই জ্যার উপরে লম্ব। প্রথমে আমরা CD রেখার ঢাল নির্ণয় করতেছি। ঢাল M1 equal y1 minus 0 by x1 minus 0 equal y1 by x1। ধরি AB রেখার ঢাল M2 আমরা নিলাম। যেহেতু CD লম্ব AB, অতএব M1 M2 equal -1 আমরা নিতে পারি such that y1 by x1 M2 equal -1। এরপরে আমরা লিখতে পারি such that M2 equal minus x1 by y1 আমরা নিয়ে নিলাম। তাহলে AB রেখার আমরা ঢাল নির্ণয় করলাম। অতএব আমরা বলতে পারি AB জ্যার সমীকরণ y minus y1 equal M2 into x minus x1 আমরা নিয়ে নিলাম। এখন আমরা যে কাজটি করব such that y minus y1 equal minus x1 by y1 into x minus x1 আমরা নিলাম। এরপরে আমরা লিখতেছি such that y1 দিয়ে এদিকে গুণ করতেছি, x1 কে ওইদিকে গুণ করব। y1 minus y1 square equal x1 minus x1 square আমরা নিয়ে নিলাম। এখানে আমাদের মাইনাস আছে, মাইনাস দিয়ে গুণ করলে এটি মাইনাস, এটি আমাদের প্লাস। এরপরে আমরা এদিকে পার করে আনবো x1 plus y1 equal x1 square plus y1 square আমরা নিলাম। এখন আমরা যে কাজটি করব
such that x1 plus y1 minus a square equal x1 square y1 square minus a square আমরা নিয়ে নিলাম। তাহলে আমরা নির্ণয় করতে পারি এটি আমাদের স্পর্শক, অতএব t ইকুয়াল s1 আমরা নিলাম। এটি আমাদের বৃত্তের সমীকরণ। যেহেতু ইহা বৃত্তের সমীকরণ, ইহা স্পর্শক, ইহাই আমাদের স্পর্শ জ্যায়ের সমীকরণ। তাহলে বৃত্তের কোনো জ্যায়ের মধ্যবিন্দু দেওয়া থাকলে উক্ত জ্যায়ের সমীকরণ আমাদের ট্যানজেন্ট ইকুয়াল বিন্দুটিকে বৃত্তে বসাবো। তাহলে t ইকুয়াল s1। সেই বৃত্তটি হল যে বৃত্তের কেন্দ্র 0 0 এবং ব্যাসার্ধে a, সেক্ষেত্রে আমরা t ইকুয়াল s1 এভাবে নির্ণয় করব। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।